عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. সকলে কেমন আছেন আপনারা? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন মাশাআল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে শুকরিয়াতান মুহাব্বাতান আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন কুমরি পূর্বপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতিত্ব করছেন আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার জনাব আলহাজ মোহাম্মদ কামাল হোসেন কাবিল, অত্র মসজিদের সম্মানিত সভাপতি। আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমরা বলছি আমিন। আমার আগে চমৎকার আলোচনা শুনিয়ে আপনাদের ধন্য করেছেন ভাই। তো প্যাকেজ বক্তা, যেমন ওয়াজ তেমন গজল আর কালেকশনে মনে হয় বাংলাদেশে তার সাথে কেউ পারা কঠিন। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধার হৃদয়ের মানুষ আমার প্রিয় ভাই জনাব কবির বিন সামাদ, আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। সুস্থতার সাথে কোরআনের এই নিয়ামত আজীবন আল্লাহ তাআলা সারা দেশব্যাপী বয়ে নিয়ে বেড়ার তৌফিক দান করুন। আর উপস্থিত আছেন হাজারাত উলামায়ে কেরাম, বসেছিলেন এখানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা হাসানুল্লাহ জিহাদি, সারা দেশেই যিনি কোরআনের কথা বলেন। আছেন আমার প্রিয় নাজমুল ভাই, যার আহ্বানে সাড়া দিয়ে আপনাদের জন্য এত দূর আসা কমিটির পক্ষ থেকে। সকলকে সাথে নিয়ে যদি ঘণ্টাখানেক সময় আমি আপনাদের কাছে চাই, দেওয়া যায়? ঘণ্টাখানেক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। খুব বেশি কষ্ট দিব না। আমার কবির ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটা আমার মাঝে মধ্যেই বলে যে আমার পাষাণ ভাঙতে লাগে 2 ঘন্টা। তো এর মধ্যে আপনারা আবার দিয়েছেন কালেকশন, ঘন্টা মোটামুটি ঘন্টা 3 হলেই বেশি সুবিধা ছিল। আলহামদুলিল্লাহ, তিনি যতটুকু বলেছেন আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আমরা ছোট করে যেই বিষয়ে কথা বলতে চাই,
একটা সূরার উপরে, কোরআনের সবচেয়ে ছোট সূরার একটা। আমি কোন সূরা পড়েছি যদি বুঝে থাকেন বলতে হবে। সূরাতুল কাউসার। কোরআনের দুইটা সূরা, আয়াতে ছোট কিন্তু ওজনে উহুদ পাহাড়ের চাইতেও ভারী। দুইটা সূরা দুইটা শানে আমার আল্লাহ নাজিল করেছেন। একটাকে বলা হয় শানে ইলাহি, যেই সূরার শুরু থেকে শেষ আমার আল্লাহ কেবলমাত্র তার নিজের পরিচয় দান করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ তার রব তার আল্লাহর পরিচয় জেনে নিতে চায় সে যেন সূরাতুল ইখলাস পড়ে নেয়, কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর শুরু থেকে শেষ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সবাই আমার সাথে পড়েন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই একবার সূরা ইখলাস পড়েছেন, পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগের পরিমাণ মর্যাদা আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে কতটুকু? 10 পারার সমান মর্যাদা আল্লাহ দান করে দিয়েছেন। 2 নাম্বার সূরা হলো সূরাতুল কাউসার, যেটাকে বলা হয় শানে রিসালাত। যেই সূরার শুরু থেকে শেষ আমার আল্লাহ আমার নবীর মর্যাদা বর্ণনা করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা কাউসার মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি। কি সেই বিজ্ঞপ্তি? আমার রাসূলকে কাফেররা গালি দিয়েছে 3টা শব্দে। সবাই বলতে হবে কয় শব্দে? 1 নম্বর গালি দিয়েছে হাতখুড়া বলে। কি খুড়া? আমাদের অঞ্চলে যাদের সন্তান হয় না আমরা কি বলি তাদেরকে? কথা বলে না, কি বলি? হাটকুড়ো। ও হাটকুড়ো, হাটকুড়ো বলি। এরপরে ভালো বাংলায় বলতে গেলে মানুষ বলে নির্বংশ, এর কোনো বংশ নাই। এরপরে বলে লেস কাটা। কাফেররা 3 ভাষায়। ও ভাই চলে যাচ্ছেন? ও গেঞ্জিয়ালা ভাই, না 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 ভাই, হিসু করার পাবলিক হলি তো আমার বলে দিত। ভাই হাত তুলেছেন আমার ভাই, চলে যেন না ভাই, অল্প কিছু সময় কথা শুনি ইনশাআল্লাহ। আছেন কিছুক্ষণ ইনশাআল্লাহ? খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন, তবে প্রস্তাব ফেরার নাম করে যদি কেউ চলে যাওয়ার ধান্দা করেন এমন বদদোয়া করবো, ওর প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। হ্যাঁ, তো মা বোনেরা থাকলে লাভ নেই তো ভাই, দেখা যায় না তো। আগামীতে এমন অবস্থা হওয়া লাগবে, মা বোনেদের সামনে দেয়া লাগবে, আপনাদের পর্দার মধ্যে দেয়া লাগবে। কি বলেন আপনারা? মাহফিলে 5 তারিখের পরে মোটে লোক হতে চায় না। 5 তারিখের আগে সবাই মিলে খুব শুনতো, কারণ জামাত বিএনপির লোকের তো এক মাহফিলে যাওয়া ছাড়া আর কোনো জায়গায় ঠিকঠাক বলার লাইন ছিল না। কথা বলছেন না কেন? আর আওয়ামী লীগের লোকের আয়োজন করতো, সবাই মিলে সর্বদলীয় মাহফিল হইতো। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বক্তারা আমরা উঠে তো গালি যা দেই তাদেরকেই দেই, তো গালি শোনার জন্য আর আসবে কেন? আর বিএনপি তো সরকারে চলে গেছে, জামাত তো এখন বিরোধী দল নিয়ে ব্যস্ত। এখন যারা শুনছে বেশিরভাগ সাধারণ পাবলিক। কথা আপনারা রাগ করলেন নাকি আপনারা? তো আমি আবার মাঝে মধ্যে বলি শেখ হাসিনা ফিরে আসুক যেন ওয়াজ জমজমাট হয়। কি বলেন আপনারা? ঠিকও বলে ফেলতেছেন, ঠিক কইেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের আলোকে জীবন চালানোর তৌফিক দান করুন, আমরা বলছি আমিন। সূরা কাউসার, রাসূলকে গালি দিয়েছে কাফেররা, তার প্রতিবাদে আমার আল্লাহ রাসূলের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন। সেই বিজ্ঞপ্তির নাম হলো সূরাতুল কাউসার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতাদের গালি দিলে পরে প্রতিবাদ হয় না? কথা বলছেন না আপনারা? পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় আমার অমুক নেতাকে গালি দেওয়ার ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছি, আর যে ব্যাপারে গালি দিয়েছে যদি তার সেই অপবাদ সত্য না হয় তাইলে তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করা হবে। তো আপনার নেতারে গালি দিলে যদি তার বিরুদ্ধে প্রতিবাদ হয়, আর রাসূল তো বিশ্বসভার সভাপতি, যিনি দুনিয়াতে না আসলে আমরা কেউ জান্নাতের দিশা পেতাম না, তাকে গালি দিয়েছে, আল্লাহ সরাসরি আসমান থেকে প্রতিবাদ জানিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মাঝে মধ্যে রাসূলকে গালি দেয় বিভিন্ন দেশে, এরকম পাওয়া যায় না? তখন আমরা প্রতিবাদ করে মিছিল করি না? বাগাসরাতে মিছিল হয়, জিকরগাছায় মিছিল হয়, বেনাপোলে মিছিল হয়। তখন কিছু জ্ঞান পাপী আছে দেখবেন বলবে যে গালি দিয়েছে ফ্রান্সে, বাগাসরায় মিছিল করে লাভ কি? বলে, কথা বলেন না? বলে, আহা, তোমার নেতারে কক্সবাজারে গালি দিলে যদি তার প্রতিবাদে বাগাসরায় মিছিল হতে পারে,
তোমার নেতারে সিলেটে গালি দিলে যদি তার পরিবর্তে কুমড়িতে মিছিল হতে পারে, আমার রাসূলের প্রস্তাবের সমানতর নেতা না যদি আমার রাসূলকে গালি দেয়, শুধু মিছিল নয়, মুসলমান রক্ত ঢেলে জীবন দিয়ে দিতে পারে। কথা ঠিক? খুব মন দিয়া শুনেন, আমাদের দেশে আলেমদেরকে ঠিক এইভাবে এখনো গালি দেয়া হয়। হয় কি হয় না? কয়দিন আগে দেখলাম, ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? কয়দিন আগে দেখলাম সংসদ থেকে নবীন একজন সংসদ সদস্য, নাম তার এমপি হানজালা, খেলাফত মজলিস থেকে নির্বাচিত হয়েছেন, মাদারীপুরের এমপি। তিনি চলে যাচ্ছেন, কেউ একজন ভিডিও করছে আর একজন বলতেছে ওই দেখো জঙ্গি এমপি যায়। তো বোঝানো হলো জঙ্গি এমপি কেন বললেন? তিনি কখনো কি 47 নিয়ে কি মানুষের সামনে এসেছে? বলে না। কখনো বোমাবাজি করেছে? না। তাইলে জঙ্গি এমপি বললা কেন? তার মানে তার মাথায় পাগড়ি, তার মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। এই কারণে যদি কোনো আলেমকে জঙ্গি এমপি বলে, আল্লাহর কসম কোনো অবৈধ সন্তান ছাড়া রাসূলের সুন্নাতকে জঙ্গি পোশাক বলতে পারে না। ঠিক না বেটা? কেন বললেন? তার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। যদি এই কারণে কোনো আলেমকে জঙ্গি বলা হয়, তার জেনে রাখা দরকার তার বাপ মায়ের বিয়ে এই আলেম না পড়ালে ওর জারজ সন্তান হয়ে দুনিয়াতে আসা লাগবে। ভাইয়ের পরে অস্ত এই জন্য একটু গরম করা লাগতেছে না? আপনারা দৌড়ি মারবেন তো? ভাইয়ের পরে অস করে একটু জ্বালা আছে আর কি, এই জন্য আমার একটু গরম হতে হবে মাঝে মধ্যে, কারণ ভাইয়ের মতো তো আমি মাঝে মধ্যে গান শোনাতে পারবো না, এই জন্য গরম করবো আর কি। ঠিক আছে? থাকবেন ইনশাল্লাহ? থাকবেন সবাই ইনশাল্লাহ? দেখি কারা কারা থাকবেন, না হাত তোলেন। রাত 12টায় আর হুশ থাকে? থাকবেন ইনশাল্লাহ? নারে তাকবীর। তাইলে সূরাতুল কাউসার, এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের নবীর ব্যাপারে এমন একটা বিজ্ঞপ্তি, যেই বিজ্ঞপ্তির মাধ্যমে আল্লাহ খালি প্রতিবাদ করেন নাই, বরং রাসূলকে এই সূরার মাধ্যমে এমন সম্মান দিয়েছেন যেই সম্মান আল্লাহ এর আগে কোনো নবীকে দেন নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, রাসূলকে তারা কেন নির্বংশ বলল? এখন প্রশ্ন হলো, কেন তারা রাসূলকে হাতখোড়া বলল? কারণ হলো রাসূলের পরপর 3টা সন্তান, একটার নাম আব্দুল্লাহ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম কাসেম। 3টা সন্তান পরপর মারা গিয়েছে। তখন কাফেররা বলতে শুরু করলো, তুমি কেমন নবী যে তোমার কোনো সন্তান বেঁচে থাকে না, আর তোমার কোনো সন্তান বেঁচে নাই, তার মানে তোমার বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কেউ নাই। তারা যখন এই কথা বলতে শুরু করলো, মুফাসসিরিনে কেরামও ব্যাখ্যা শুরু করলো। ফাসসারাল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন ফি শানিল আয়া, বড় বড় মুহাদ্দিস আর মুফাসসিররা তাফসীর করেছেন আয়াতের ব্যাপারে। তারা বলেন আল্লাহ রাসূলের সন্তান বেঁচে না থাকার কারণ হলো 2টা। জোরে বলেন, রাসূলের 2 সন্তান, 3 সন্তান বেঁচে না থাকার কারণ কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ কত নবী পাঠিয়েছেন তার হিসাব আমরা জানি। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, এটার দলিল পাওয়া যায় না। তবে আল্লাহ ওভারঅল বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমার আল্লাহ বলেন এমন কোন জাতি নাই যেই জাতির জন্য আমি আল্লাহ নবী দেই নাই। তবে আমি আল্লাহ ম্যাক্সিমাম নবীর ঘরে আর একটা করে নবীর সন্তান দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান নবী, ইসমাইল, ইসহাক। ওই যে ইসহাকের বংশে আবার হাজার হাজার নবী দিয়েছেন আল্লাহ, যেমন ইয়াকুব থেকে ইউসুফ। এইভাবে আল্লাহ সন্তান দান করেছেন। অনেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন, কিন্তু আমার নবীর চাইতে বড় কোনো নবী পৃথিবীতে আর আসে? অন্য নবীর সন্তানেরা নবী হয়েছে। এখন যদি আমি নবীর সন্তান, আমার নবীর সন্তান নবী না হয়, তাহলে তো নবীর মর্যাদা খাটো হয়ে যায়। অথচ কোরআনে বলা হয়েছে আমার নবীর পরে আর কোন নবী আসবে। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর দুনিয়াতে কোন নবী আসবে
যদি আমার নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করে, চোখ বন্ধ করে বুঝবেন ওই বেটা কাফের। যদি আমার নবীর পরে নিজেকে কেউ নবী দাবি করে, তাইলে সে কি? যদি তাকে কেউ নবী মনে করে, সেও কাফের। আর এই দুই গ্রুপকে যদি কেউ মুসলমান মনে করে, তারাও কাফের। কারণ আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এবার এখানে একটু ভিতরে ঢোকা যাক। আল্লাহ তাআলা নবুর মর্যাদা, নবীর নবুয়াত, নবীর সিলসিলা ঠিক রাখার জন্যে আমার আল্লাহ নবীর 3 সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। তার মানে ইসলাম এমন একটা গাছ, যেই গাছকে বাঁচিয়ে রাখার জন্যে শিশু সন্তান থেকে বুড়া অনেক মানুষকে আল্লাহ শাহাদাতের পিয়ালা পান করা। ওই গ্রামে দেখবেন যখন বৃষ্টি হয় না, চৈত্র মাস, গাছগুলোর পাতা এলিয়ে যায়, তখন গাছগুলো যেন না মরে, গ্রামের চাচা কি করে? পানির তো দাঁড়ায় না, তখন কি করে? পানির চারপাশে গোড়াটা খুঁজতে থাকে নিড়ানি দিয়া। খুঁজার পরে চারপাশ দিয়ে বান্দাল দেয়। যে প্রশ্ন করেছেন, চাচারে কেন তুমি গাছের পাশটা খুঁড়তেছো, রোদের মধ্যে গা ঘামতেছে? তখন চাচা উত্তর দিয়ে দেয়, যদি মাঝে মধ্যে এই গাছের গোড়ায় পানি দেয়া না হয়, গাছ মরে যায়। দুনিয়ার একটা গাছের গোড়ায় মাঝে মধ্যে পানি না দিলে যদি গাছ মরে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম নামক এই গাছটা বাঁচিয়ে রাখার জন্যেও মাঝে মধ্যে মানুষের রক্তের প্রয়োজন হয়। ইসলাম নামক গাছটা বাঁচিয়ে রাখার জন্য মানুষের রক্তের প্রয়োজন হয়। যেই রক্ত মানুষ মুসলমান দিয়েছে বদরে, যেই রক্ত মুসলমান দিয়েছে উহুদে, যেই রক্ত মুসলমান দিয়েছে খন্দকে, যেই রক্ত মুসলমান দিয়েছে বালাকোটে, যেই রক্ত মুসলমান দিয়েছে পলাশির প্রান্তরে, যেই রক্ত মুসলমান দিয়েছে বাংলার জালেমকে উৎখাতের জন্য জুলাইয়ের ময়দানে, রক্তের প্রয়োজন হয়। জোরে বলেন না হয়? তাইলে আল্লাহ রাসূলের সন্তানকে তুলে নিয়ে রাসূলের নবুয়ত যদি বাঁচিয়ে রাখেন, তাহলে আপনার আমার মতো মানুষকে তো ইসলামের জন্য মরা লাগবেই। ভাই কথা কি বোঝা যায়? 2 নম্বরে আল্লাহ তাআলা রাসূলের 3 সন্তানকে তুলে নিয়েছেন। 3 সন্তানকে তুলে নিয়েছেন, কিন্তু 4টা কন্যাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা মেয়ে সন্তান হলে পরে মুখ কালো হয়, আর ছেলে সন্তান হলে তারা আনন্দ পায়। আছে এমন? মেয়ে সন্তান হলে কি করে? আমার যদিও তো নাম বলা যাবে না, কোন একজন আমারে তার পরপর 2 মেয়ে হওয়ার পরে বলতেছে, আল্লাহ মনে হয় আমার পর রাগ করিছে। তা বললাম কেন? বলছে, আল্লাহ আমার পরপর 2টো সন্তান দিয়েছে, দেওয়ার পরে 3য়বার আবার সন্তানের ট্রাই করেছে, আবার মেয়ে হয়েছে। 3য়বার আবার কি হয়েছে? এবার ফোন দিয়ে বলছে, আল্লাহ যে আমার চোখে সোজ ছাড়া আর কিছু দিচ্ছে না। আমি ঠিক যেই শব্দ বলেছি এই শব্দ আমাকে শুনিয়েছে, মানে রাগের চোট। 4র্থবার সেই আল্লাহর বান্দার এবার ছেলে সন্তান হয়েছে। এবার আমি নিজে ফোন দিয়ে বললাম, যদি আগেরটা সর হয়, এটা কি হয়েছে ভাই? বলছে, আমারে মাফ করে দে ভাই। ইয়া আল্লাহ! আল্লাহ তাআলা রাসূলের 4 কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখলেন, 3 ছেলে সন্তানকে তুলে নিলেন। তার মানে আল্লাহ বুঝালেন, মর্যাদার দিক দিয়ে যদি তোমার 3 সন্তানও চলে যায়, মেয়ে সন্তানও তোমার জন্য যথেষ্ট হতে পারে। আমাদের দেশেও দেখেছেন না, এক বাপের সন্তান 17 বছর ধরে তার বাপকে গোটা জাতির বাপ ডাকতে বাধ্য করেছে। এ কথা যদি বুঝলি ঠিক জোরে বলছে। ও বুঝেছেন না? মাশাআল্লাহ। বলছে, আমার বাপের খেলে আমি বাপ ডাকবো কেন? সে জাতির বাপ। হ্যাঁ, একেবারে টেলিভিশনের কোনায় কোনায় বাপের ছবি, পত্রিকার কোনায় কোনায় বাপের ছবি। বাপের বিরুদ্ধে কেউ কথা বললে মামলা, বাপের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো আলেমকে জেলে দিয়েছে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, জোর করে কারোর বাপ ডাকানো যায় না। এই জন্যে তো ৩৬শে জুলাইয়ের পরে সেই বাপের মাথায় উঠে মানুষ প্রস্তাব করে দিয়েছে। জোর করে বাপ হওয়া যায়? এবার আসেন আমরা আবার সামনের দিকে যাই। তাইলে আল্লাহ রাসূলের 3 সন্তানকে আল্লাহ তুলে নিলেন। এর প্রতিবাদে আমার রব, আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন।
আমার আল্লাহ আমার রাসূলকে এত ভালোবাসতেন, ইসলাম নিয়ে কটূক্তি করা মানুষকে ছেড়ে দিলেও রাসূলকে নিয়ে কটূক্তি করা মানুষকে কখনো ছেড়ে দিতেন না। এবার আসেন আমরা কথা সামনের দিকে যাই। তাইলে এই সূরা নাজিল হলো রাসূলকে গালির পরিবর্তে। এবার আমরা ব্যাখ্যার মধ্যে ঢুকে যাই। আমার আল্লাহ বলছেন ইন্না আগাতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার রাসূলকে গালি দিয়েছেন কাফেররা, আর রাসূলকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সবার আগে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, ওরা আপনাকে গালি দিয়েছে আর আমি গালির পরিবর্তে আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছে বলেন? কি দান করেছে বলেন? এটা কি কুমরি গ্রামের কাউসার মোড়ল? তা কোন কাউসার? মাশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের অর্থ হলো ৭৭টা। জোরে বলেন কয়টা? তবে মৌলিক অর্থ হলো 5টা। আমার কথা বুঝে থাকলে বলেন কাউসারের মৌলিক অর্থ কয়টা? 5টা। কাউসারের প্রথম নম্বর অর্থ আল কাউসার মাগানিয়াল খুসুস নিগমাতুন কাসীরা। কাউসারের 1 নম্বর অর্থ হলো আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার সব নবীর চাইতে বেশি নিয়ামত দান করেছেন। আমার রাসূলকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন এত নিয়ামত আমার আল্লাহ আর কোন নবীকে দান করেন নাই। ভাইজান খাওয়া দাওয়া করে নেন, ঠিক আছে? ভাই খাইতে যাচ্ছে, আপনারা রাগ করতেছেন নাকি? ইনশাআল্লাহ। তাইলে বলেন আমার নবীর মতো এত নিয়ামত আল্লাহ আর অন্য কোন নবীকে দেন? জোরে বলেন না দেন? কাউসারের 1 নম্বর ব্যাখ্যা হলো নিগমাতুন কাসীরা। আল্লাহ তাআলা রাসূলকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের 2টা অর্থ। আবার 1 নম্বর একমাত্র আমার নবীর উম্মতেরা অল্প আমলে বেশি সওয়াব পেয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একমাত্র উম্মতে মুহাম্মাদি যারা তারা 1 নম্বরে তাদের আমল অল্প কিন্তু সওয়াব বেশি। বলেন আমল অল্প কেমনে? আমাদের একটা রাত আল্লাহ দিয়েছেন। কয়টা রাত? যেই রাতে আমল করলে পরে 1000 মাস আমল করলে যেই সওয়াব। ভাই বসেন ইনশাআল্লাহ। আমার দিকে খেয়াল করেন একটু, ভাই খাইতে যাচ্ছে তো একটু খেয়াল করেন। নারায়ে তাকবীর। নিগমাতুন কাসীরাতুনের ব্যাখ্যা কয়টা? 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো অল্প আমলে বেশি সওয়াব। এত সওয়াব আমরা পাই অন্য কোন নবীর উম্মত পাই নাই। যেমন তারা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আমরা 1 রাত আমল করলে সেই সওয়াব। কোন রাত? জোরে বলেন কোন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা অন্য আমলের উম্মতেরা 83 বছর 4 মাস আমল করলে যেই সওয়াব, উম্মতি মুহাম্মদ 1 রাত আমল করলে সেই সওয়াব। 2 নম্বরে সব কাজের আগে কি বলা লাগে? মাশাআল্লাহ বলেন না, কি বলা লাগে? হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো, কাজে কামে বরকত দেবেন আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। 2 নম্বরে বান্দা যদি কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, যদি ঘুমানোর আগে সে একবার পড়ে নেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, উম্মতি মুহাম্মাদের এত দাম আমার আল্লাহ সব কাজের আগে মুসলমানের কাজে বিসমিল্লাহ লাগায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নিগমাতুন কাসীরাতুনের ব্যাখ্যা। সবচাইতে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি। আমার নবীর উম্মতের সংখ্যা বেশি। কেমনে বুঝবেন? আমার রাসূল মেরাজে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্যে। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছ থেকে তিনি অনুমতি প্রাপ্ত হলেন জান্নাত দেখতে যাওয়ার জন্যে। রাসূল আমার জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখতে যেয়ে রাসূল খেয়াল করলেন মানুষেরা যেন ছোট ছোট মিছিল দিয়ে কোন দিকে যায়। কোন মিছিলে 10 জন, কোন মিছিলে 20 জন, কোন মিছিলে 40 জন। আল্লাহ রাসূল প্রশ্ন করে ইয়া জিবরাইল, এরা মিছিল দিয়া কোন দিকে যায়? জিবরাইল আমিন উত্তর দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা মিছিল দিয়া আল্লাহর জান্নাতের দিকে যায়।
যে হারে সুবহানাল্লাহ বললেন, মনে হচ্ছে যেন আপনাদের কুমরি গ্রামে দুই একটা বাড়ি জান্নাতের চাইতে সুন্দর হইতে পারে। বলতেছে হ্যাঁ সুন্দর হবে না, জান্নাতের দিকে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার নেতা পার্লামেন্টে গেলে তা আপনার নেতা যাচ্ছে, আপনি কুমরি ছাড়াইতে পারছেন না, তাই আপনি ছবি পোস্ট করে বলছেন আমার নেতা কোথায়, সংসদে কোথায়, আর আল্লাহ আপনাকে জান্নাত দিবেন তাই মনে সুবহানাল্লাহ বেরোচ্ছে না। এখন আওয়াজ খালি দুটোই, দাড়ি পাল্লা ধানের শীষ, আর কোনো জায়গায় মোটা আওয়াজ নেই। বলেন জান্নাতে যেতে চায়? জোরে বলেন না, জান্নাতে যেতে চায়? রাসূল বললেন তো বুঝলাম এরা জান্নাতে যায় মিছিল দিয়ে দিয়ে, তো একসাথে না যে আলাদা আলাদা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর আমলে যেই কয়জন ঈমান এনেছে সেই নবী সেই কয়জনকে নিয়ে জান্নাতে যাচ্ছে। ধরে নেন আপনাদের ইউনিয়নের নাম কি? শঙ্করপুর ইউনিয়নে ধরে নেন বড় একটা দলের জনসভা হচ্ছে, তখন সবাই কি একসাথে আসে নাকি ওয়ার্ড থেকে এক এক নেতার আন্ডারে আসে? তখন পরিচালক কি বলে, 1 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল গফুরের নেতৃত্বে একটা মিছিল আসছে, 2 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল করিমের নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে, 4 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল সাত্তারের নেতৃত্বে বিশাল এক মিছিল আসছে। এবার যদি পরিচালক দেখে যে তার গ্রুপের লোক আসতেছে, তখন দেখবেন টোন বেড়ে যায়, বলে 5 নম্বর ওয়ার্ড থেকে পল্টু ভাইয়ের নেতৃত্বে বিশাল। কথা বলছেন না কি জানি, বিশাল বলা দেখে মনে হইলো মনে হয় 2 কোটি লোক হবে। গুনে দেখছে 14 জন, গুনে দেখছে কয়জন? বলতে যাই 14 জন লোক এইছে, তুই যেই জোরে বিশাল বললি, বলছে লোক যেন বোঝে যে মাঠে জায়গা নেই। কথা শুনতেছেন আপনারা? ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলছেন তাহলে আমাকে একটু দেখাও কোন নবীর কোন উম্মত যায়। তার মানে তার মূলত দেখার ইচ্ছা তার মিছিলটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো একটু ঘুরিয়ে বললেন যে কোন নবীর কোন মিছিল যায় আমার একটু দেখাও। জিবরাইল আমিন এবার দেখাতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আদম আলাইহিস সালামের মিছিল, এটা নূহের মিছিল, এটা শীষের মিছিল, এটা হারুনের মিছিল, এটা ঈসার মিছিল, এটা মূসার মিছিল, এটা ইসহাকের মিছিল, এটা ইয়াকুবের মিছিল, এটা ইউসুফের মিছিল, এটা ইব্রাহিমের মিছিল, এটা ইসমাইলের মিছিল। আল্লাহর হাবিব প্রশ্ন করেন, জিবরাইল সবারটা বললা, আমি যে তোমার সামনে তুমি আমারে টের পাও না? আমি তো তোমার সামনে, তুমি আমারে টের পাও না? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আপনি আপনার উম্মতের মিছিল দেখতে চান। ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট করে ডান দিকে তাকান, ডান দিকে তাকান। রাসূল আমার ডান দিকে তাকায় দেখে এত বড় এত বড় এত বড় মিছিল দেখা যায়, সেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহু আকবার। সেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ। রাসূল আমার কাঁদছেন, চোখের পানি পড়ছে। রাসূল ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার উম্মতের মিছিল এত বড় এত বড়। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীর উম্মতের মিছিল এক জায়গায় করলেও আপনার উম্মতের 10 ভাগের 1 ভাগের সমান হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে মানুষ গালি দেয়, আমার রাসূলকে যারা গালি দেয় ওরা 4 পেট জানোয়ার, শুকরের চাইতেও খারাপ। কারণ আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর জমিন আর একটা খুঁজে পাওয়া যাবে না। আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার আর কোন নবী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বিভিন্ন নবীর ব্যাপারে বিভিন্ন শান ব্যবহার করেছেন, আর আমার নবীর ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন নবী তোদের দিয়েছি আসমান আর জমিনের মাপ মাপা সম্ভব, রাসূলের মর্যাদা মাপা সম্ভব নয়। কি নবী পেয়েছেন? ইকতারাবাতিস সাআ ওয়া আনশাক্কাল কমার। যেই নবী আকাশের দিকে আঙ্গুল দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 পাশে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? আকাশের দিকে আঙ্গুল দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 পাশে পড়ে গিয়েছে। কি নবী পেয়েছেন? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা গানিতুম হারিস।
এমন একজন নবী তোমাদের মাঝে এসেছে, এ বান্দা এমন একজন নবী তোমাদের মাঝে এসেছেন যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন? এই কথা কি বোঝা যায়? যিনি তোমার ব্যথায়, এই দুনিয়ার ভালোবাসা এটা তো স্বার্থের ভালোবাসা। কথা বলছেন না কেন? বন্ধুর পিছনে খরচ করতে পারবেন না, বন্ধু 3 দিন চা খাওয়াবে, চতুর্থ দিনের দিন বলবে তোর মতো বন্ধুর দরকার নাই। কথা ঠিক? প্রেম করেছেন, প্রেমিকার পিছনে খরচ করতে পারবেন না, বলবে তোর মতো বয়ফ্রেন্ডের দরকার নাই, লাথি মেরে বের করে দেবে। এমনকি বাপ মায়ের সন্তান আপনি, যদি এক ভাই আয় করে আর এক ভাই আয় না করে, ওই ভাইকে বাপ মাও দেখতে পারে না। কথা ঠিক? দেখবেন যেই সন্তানের ইনকাম বেশি, বাপ মা সেই সন্তানের পোলাপান নাতিপুতিদের কোলে নেয় বেশি, বলে আমার আদরের টুকরো, ঠিকই, আহারে আমার অমুক আমার তমুক। আর যে ছেলের ইনকাম কম, ওই ছেলের বাচ্চাদের একবার ধরেও দেখে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে তো এমন বাপও পাওয়া যায়, দুনিয়াতে এমন বাপও পাওয়া যায় যে মেয়েকে সম্পত্তি না দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে। এখন ছেলেরা সম্পত্তি পাওয়ার পরে বাপ মাকে আর দেখে না, ওই বাপ মার ঠাঁই হয়েছে মেয়ের বাড়িতে। কথা ঠিক না? আমাদের দেশে এমন মানুষও পাওয়া যায়, এমন মানুষ পাওয়া যায় হজে যাওয়ার আগে ছেলে মেয়ে সবার ডেকেছে, ডেকে ছেলে পিলের নামে ছেলের নামে সব সম্পত্তি দিয়েছে, আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে তোর জন্যই ওই জমজমের পানি ইন্দুবান। কথা বলছেন না কেন? ওর দিয়েছে জমি আর মেয়ের জন্য জমজমের পানি। শুনেন, ছেলের জন্য জমি আর মেয়ের জন্য জমজমের পানি দিয়ে হজে যে ওই শয়তানের চামড়াতে পাথর মারে, যখন শয়তান হাসে আর বলে ভাই জায়েদ ভাইয়ের সাথে বেঈমানি করিস নি। কথা ঠিক? একমাত্র আমাদের দেশেই পাওয়া যায় যারা হারাম টাকায় হজ করে। কথা বলছেন না কেন? জনগণের মারা টাকা দিয়ে হজ করে। কথা বলছেন না? ট্যাক্স ফাঁকি দিয়ে হজ করে। আল্লাহ, যখন কেউ হারাম টাকা দিয়ে হজ করে, যখন কেউ ট্যাক্স ফাঁকির টাকা দিয়ে হজ করে, যখন কেউ অবৈধ ইনকামের টাকা দিয়ে হজ করে শয়তানকে পাথর মারে, তখন শয়তান বলে বেঈমান দেখেছি দেখেছি, তোর মতো খাঁটি বেঈমান আমি আর দেখিনি। কারণ শয়তান শয়তান হলেও জীবনে তো হারাম টাকায় হজ করিনি। এ কথা বলছেন না কেন? আমাদের দেশে অনেক মানুষ আছে আবার হজ করে ফিরে আসে মাথায় টুপি দিয়েও গান গায়। হ্যাঁ, আমাদের দেশে তো হাজি বাদ দিলি তো লোক নেই। কথা বলছেন না কেন? তবে যাদের হালাল টাকায় হজ, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে, শুধু ঘুষরা হাজানি অল্প আত্রু দেখো সব জায়গাতেই সে থাকে। আছে 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 এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না? ঠিক ভাই, আজকে বোঝা যাচ্ছে আমার? আপনারা যদি আজকে একটু কবির ভাইকে 8:30টার দিকে তুলে দিতে পারতেন, আমারও সুবিধা হতো, ভাইয়েরও সুবিধা হতো। কিন্তু রাত গভীর হয়ে গেছে, এই সময়ে ওয়াজ বোঝানো যে কি কষ্ট, যে ওয়াজ করে সে বোঝে। আপনারা তো মনে করতেছেন বক্তি পারলেই বক্তা হওয়া যায়। আছেন তো আপনারা আমার সাথে কিছুক্ষণ ইনশাআল্লাহ? তাইলে আমার রাসূলের মতো বেশি সংখ্যক উম্মত আর অন্য কোন নবী পায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নিগমাতুন কাসিরাতুনের 2টা ব্যাখ্যা বললাম। একটা হলো রাসূলের উম্মত সংখ্যা সবচেয়ে বেশি। 2 নম্বর ব্যাখ্যা হলো আমরা উম্মতে মুহাম্মাদিরা অল্প আমলে বেশি সওয়াব পায়। 2 নম্বরে আমার আল্লাহ বলেন কাউসারের 2 নম্বর অর্থ হলো কোরআনুল কারীম। আমার আল্লাহ আমার রাসূলকেই সবচাইতে দামি কিতাব কোরআনের সাহেব করে দুনিয়াতে পাঠিয়েছে। এখানে কোনো কোরআন নাই, তাই না? আচ্ছা, কোরআন থাকলে দেখাতে ভালো হতো। আমরা এখন আচ্ছা আর আনতে হবে না, থাক। কোরআন, আল্লাহ রাসূলের সম্মান বেড়েছে। কাউসারের 2 নম্বর অর্থ কি বলেন? সবাই বললেন না, বলেন, সবাই বলেন কোরআন। এই কোরআনের দাম কত? হ্যাঁ, হিসাব আছে তো? নাই। তো হিসাব না থাকলে কিনে আনেন কি রে লাইব্রেরি থেকে? হ্যাঁ,
200 টাকা, 150 টাকা, 300 টাকায় কোরআন কিনতে পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা যেই কোরআনটা পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ি, এটা তো আসল কোরআন নয়, এটা হলো নকল কোরআন। টেনশনে পড়ে গেলেন না? আমরা নকলের অর্থ জানি না বলে মনে হয়েছে নকল। নকলটা এসেছে ইন্তেকাল। এই যে নকল মাজদার হলো নকল, আর বাব ইফতেআলের মাজদার ইন্তেকাল থেকে এসেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হওয়া। আমরা যেই কোরআন দুনিয়াতে পড়েছি, দুনিয়াতে আসার আগে এই কোরআন ছিল কোথায়? কথা বলে না। এবার কি নকল মানে বুঝেছেন নাকি আপনারা? এবার ধরে নেন এই জমির মালিক আমি, এই জমির মালিক। সত্যি সত্যি না বলো, ধরে নিতে বলেছি। এখন এই জমির আসল দলিল আমাকে জমির মালিক দিবে না কেনার সময়? এবার এটাকে আমি ফটোকপি করে 1 লাখ কপি চারিদিকে ছড়িয়ে দিলাম। আসল কপি আমার কাছে। আপনারা আমার ওয়াজ ভালো হয়নি বলে রাগের আগে সেই পুরা যত কপি ছিল এই জমির দলিল সব পুড়াইয়ে দিয়েছেন। তার মানে এই জমি আগামীকাল থেকে আমার আর থাকবে না। কেন থাকবে? মাশাআল্লাহ বলেন, কেন থাকবে? আসল দলিল। এজন্য মাঝে মধ্যে আমরা দেখি সুইডেনে কোরআন নিয়ে ফুটবল খেলতেছে, কোথাও কোরআন পুড়িয়ে দিচ্ছে, কত তামাশা তারা করছে, কিন্তু তারা জানে না এটা তো কাগজের লেখা লাহে মাহফুজের নকল কোরআন। সব কোরআন পুড়িয়ে দিলেও এই সমাজ থেকে কোরআনকে উৎখাত করতে পারবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবীর কোরআন 200 টাকায় কেনা সম্ভব, কিন্তু লাউহে মাহফুজে আমার আল্লাহ যেই কোরআন রেখে দিয়েছেন ওর একটা অক্ষর গোটা দুনিয়ার বিনিময়েও কেনা সম্ভব নয়। 2 নম্বরে আবার বলেন, যেই কোরআন আমরা পড়ি এই কোরআনের ওজন কত? একটু যা বোঝেন তাই বলেন না, একটু শেষ নেই। আল্লাহ, শেষ যদি না থাকে তো কোরআন আমরা ধরে হাঁটি কি করি? কোরআনের কি ওজন আছে? কথা বলেন, আছে? কত ওজন হতে পারে? 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম। কিন্তু এই কোরআন দিয়ে ওই কোরআনের মর্যাদা বোঝা কঠিন। কেমনে কঠিন খেয়াল করেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ও কুমরিবাসী, খুব মন দিয়ে শুনতে হবে। এই পৃথিবীতে যেই মাটির উপরে আপনি আমি বসে আছি, এই পৃথিবীতে এক সময় মাটি বলতে কিছু ছিল না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি এই পৃথিবীর বুকে খলিফা প্রেরণ করবেন। কিন্তু পাঠালে পরে তারা থাকবে কোথায়, হাঁটবে কোথায়, মার্কেট করবে কোথায়, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে কেমনে? কারণ পানির মধ্যে তো মানুষের জন্য এটা সম্ভব নয়। আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন মানুষের বসবাসের জন্য মাটি বানাবেন। আল্লাহ কিভাবে মাটি বানালেন সেটাও বর্ণিত হয়েছে। ওই যে পানির ঢেউ একটার পরে যখন আর একটা উছলে পড়ে তখন সেখানে কি তৈরি হয়? কথা কয় না, ফেনা। আমরা তো আমাদের এলাকায় তো বলে গেজা। কথা বলে না, কি বলি? ওই যে হুইল পাউডার বালতির মধ্যে দিয়ে গুলাইন মারলে কি হয়? এইবার না ঠিক আছে, গেজা। ওই যে ফেনা তৈরি হয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কি শক্তিমান, কি শক্তিশালী। আমার আল্লাহ ওই পানির একটা আরেকটার উপরে উছলে পড়ার ফেনা থেকে গোটা দুনিয়ার মানুষের বসবাসের জন্য মাটি তৈরি করলেন। কিন্তু ঘটনা ঘটে গেল আর একটা। এই দুনিয়াতে যত না মাটি তার চাইতে পানি বেশি। পানি হলো 3 ভাগ, মাটি হলো, জোরে বলেন, পানি হলো, মাটি হলো। এখন অবস্থা ঘটে গেছে আলাদা। পানি যখন পূর্ব দিকে ঢেউ খেলে তখন মাটি আর স্থির থাকে না, মাটি নড়াচড়া করে। উত্তর দিকে যখন ঢেউ খেলে ওই পাশের মাটি নড়াচড়া করে। আল্লাহ দেখলেন মানুষ কেমনে মাটির উপরে বাস করবে, কারণ মাটি তো নড়াচড়া করে। এখন আমরা কুমরিতে ওয়াজ করতেছি, যদি মাটি ওইভাবে নড়াচড়া করত তাহলে মাটি উল্টায় গেলে আমি সহ আপনারা সহ সবাই ইন্দা পানি।
বোঝেননি মনে হয়। আমরা সব কিসের মধ্যে চলে যেতাম? পানির মধ্যে। তাই না আমাদের জীবনের কোনো নিরাপত্তা থাকতো? এবার আমার আল্লাহ জমিনকে স্থির করবার চিন্তা করলেন। কিভাবে আমার আল্লাহ জমিনকে স্থির করলেন? এই জমিন যেন নড়াচড়া না করে, আমার আল্লাহ জমিনকে স্থির করবার জন্য পেরেক বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। কি বানানোর? পেরেক আমরা কোথায় মারি? ওই যে টিনের চাল দিয়েছেন সেখানে আপনি পেরেক মারেন। যদি পেরেক না মারতেন, টিন তো কথা কয় না কা। ফজরের সময় ইমাম সাহেব নামাজ পড়তে আসতো, আর টিন উঠতে উঠতে যে বলতো, হুজুর আই লাভ ইউ। বোঝেননি মনে হয়? মানে হুজুরের গলা কেটে হুজুরি কাজ করে ফেলে থুকতো। যদি কি না থাকতো, যদি বলেন না কি না থাকতো, পেরেক না থাকতো। আমার রব, আমার আল্লাহ দুনিয়ার মাটিকে স্থির করবার জন্য এবার পেরেক বানালেন। কোথায় পাবো পেরেক? আমার আল্লাহ বললেন, পেরেক হিসাবে কি বানিয়েছি শোনো। ওয়াল জিবালা আওতাদা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পেরেক হিসাবে পাহাড় বানালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাহাড় বানালেন। পাহাড় এত শক্তিশালী, এত বিশাল বিশাল পাহাড়। পাহাড় আছে বলে আর জমিন নাচানাচি করে না। ভূমিকম্প হলেও পরে দুনিয়াটা দেবে যায় না। তার মানে বোঝা যায় এই দুনিয়াকে স্থির করে রাখবার জন্যে পাহাড় বড় শক্তিশালী। কথা ঠিক না বে ঠিক? যেই পাহাড়ের এত দাম, যেই পাহাড় এত শক্তিশালী, সেই পাহাড়কে আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও পাহাড় রে, তোর উপরে কোরআন নাজিল করতে চাই। পাহাড় এবার ভয়ে কাঁপতে শুরু করেছে। পাহাড় এবার ভয়ে কাঁপতে শুরু করেছে। পাহাড় কাঁদে, পাহাড় কাঁপে। পাহাড়ের বুক চিরে দেখেন না এখন ঝর্ণা বয়ে আসে। পাহাড় কাঁদে, আল্লাহ গোটা দুনিয়া আমার পক্ষে বহন করা সম্ভব, কিন্তু কোরআনের একটা আয়াত আমার পক্ষে বহন করা সম্ভব নয়। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন কিতাব আল্লাহর জমিনে আর হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের কাছে যা প্রশ্ন করবেন, কোরআন কি উত্তর দিতে জানে? কোরআন মানবতার সমাধানে এমন কোন বিষয় নাই যা আল্লাহ কোরআনে দেয় নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশে ৭২-এর সংবিধান নামে ধর্মনিরপেক্ষতা মতবাদ কায়েম হয়েছে। এই দেশে সংবিধানকে কাটাছেঁড়া করে কত কিছু বানানো হয়েছে, কিন্তু কোরআনকে যদি সংবিধান বানানো হতো, কিয়ামতের আগে কেউ কোরআনের গায়ে হাত দিয়ে কাটাছেঁড়া করতে পারত না। কিন্তু এদেশে সব কিছু সংবিধান হয়, কোরআনকে সংবিধান বানানো হয় না। কেন জানেন? কারণ আমাদের দেশে অধিকাংশ যারা দেশ চালায় চোর বেশি। চোরেরা চায় না কোরআন দিয়ে সমাজ চলুক, তাইলে সবার হাত কাটা যাবে। ভাই রাগ করতেছেন নাকি আপনারা? তাইলে আল্লাহ রাসূলকে আল্লাহ কাউসারে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার।
ও নবী ওরা আপনাকে গালি দিয়েছে আর আমি তার প্রতিবাদে আপনাকে কাউসার দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওদের গালি যদি হয় 1 ইঞ্চি, আল্লাহর পুরস্কার হলো আকাশ সমান। গালি দিয়ে কি করবা? তুমি একবার বলবা রাজাকার, আর গোটা পৃথিবীর মানুষ বলবে এরা ভালো মানুষ। কথা কি বোঝাতে পারছি? অবশ্য আমাদের দেশে একটা সিস্টেম ফলো করা হয়, এটা হলো গোয়েবলসীয় কায়দা। গোয়েবলসীয় কায়দার সিস্টেম হলো তোমরা একটা মিথ্যাকে 10 বার বলবা, তখন এক পর্যায়ে মানুষ বলবে এ কাজ না করলে কি মানুষ বলছে? বুঝেন নাই বোধহয়, যে কিছু না ঘটলে, কিছু না রটলে, কিছু না ঘটলে কি কিছু রটে? এটা হলো একটা সিস্টেম। আমাদের দেশে কিছু সিস্টেম ফলো করা হয়েছে। যেমন, কথা শুনেন আমার, যেমন আপনি টেলিভিশন যদি দেখেন, দেখতে বলছি না, আবার যেন আপনারা সেই আমির হামজা ভাইয়ের কায়দায় আমারে ফেলেন না, যে আমির হামজা ভাই বলেছে কি রাশ্মিকা মান্দানা, সে অনেক সুন্দর, আপনারা দেখবেন। উনি অন্য প্রেক্ষিতে বলেছে, এক সারা দেশ তো উতাল হয়েছে। আবার যেন কাল বললেন না যে হুজুর টিভি দেখতে বলেছে। তো টেলিভিশনে যত সিনেমা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে, সব সিনেমায় আপনি একটা জিনিস ফলো করবেন, যাদেরকেই রাজাকারের চরিত্র দেওয়া হয়েছে প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি লাগানো হয়েছে। কথা বলছেন না কেন? সে ভিলেন হোক রাজীব অথবা ডিপজল, কিন্তু রাজাকারের চরিত্রে মুখে কি দেয়া হয়েছে, মাথায় কি দেয়া হয়েছে? তার মানে একটা বিশ্বাস জনগণের মধ্যে ঢুকানো হয়েছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই রাজাকার। আমি মাঝে মধ্যে অজের মধ্যে বলি, এটা হলো সেই গল্পের মতো, কুমিরের গল্প। তো গল্পটা কি কব বলবো? টিচার ক্লাসে গিয়েছে, ক্লাসে যে ছাত্রদেরকে বলছে তোমরা কেমন লেখাপড়া করেছো একটু পরীক্ষা করতে চায়, তোমরা একটু রচনা লিখে নিয়ে আসো কুমিরের উপরে। সব ছাত্র রচনা লিখেছে একরকম সুন্দর করে। এর মধ্যে একটা ছাত্র খুব বেশি বুদ্ধিমান, মিস্টার বল্টু, ও রচনা লিখে এনেছে স্যার কুমির একটা জলচর প্রাণী, আর নাক আছে, চোখ আছে, 5-6 লাইন লিখে এবার লিখেছে আর এর বিশাল বড় এক লেজ আছে স্যার, সেই লেজে খাস কাটা 13 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। কয় পৃষ্ঠা? স্যার সব দেখার পরে বলতেছে, এই বল্টু এদিকে আয়, তুই কেমন ছাত্র রে বাবা, তুই 13 পৃষ্ঠা খাস কাটা লিখলি কেন? বলছে স্যার কুমিরের উপরে রচনা চেয়েছেন, আমি সেই রচনা কুমিরের পরে লিখে দিয়েছি, কুমিরের যতগুলো খাস কাটা ততগুলো আমি লিখেছি, এবার আপনি গুনে দেখেন কুমিরের সাথে মিলিয়ে ঠিক আছে কিনা। কথা শুনতেছেন আপনারা? যে কুমির একটা আনেন, এনে গুনে দেখেন আমার লেখা খাস কাটা আর ওর লেজের খাস কাটা সমান কিনা। স্যার বলতেছে কোন জাতের ছাত্র, আমার এখন তোর কথা প্রমাণের জন্য কুমির ডাকা লাগবে? তাহলে তো খানজাহান আলীর মাজারে যাওয়া ছাড়া লাইন নেই। আর সেখানে নাকি আবার কোন কুমিরের কুত্তা খাওয়াইছে, তাই নিয়ে চলতেছে ঘটনা। এবার স্যার বলল, তুই কত বড় ছাত্র, দাঁড়া আমি দেখব। তুই আগামীকাল তোমরা সবাই আর একটা বিষয়ের উপর রচনা লিখে নিয়ে আসবা, সেই রচনা হচ্ছে বিল্ডিংয়ের উপরে। আর স্যার বলতেছে বিল্ডিংয়ের উপর রচনা লিখতে যেয়ে কোথায় খাস কাটা পায়, আমি খালি তাই দেখব। পরের দিন সবাই বিল্ডিং এর উপর রচনা লিখে এনেছে, আর বল্টু এনেছে এক্সেপশনাল। সে লিখেছে, স্যার আমার এলাকার এক লোক হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হলো, কোটিপতি হয়ে গেল। তার মনে হলো সে একটু তার অবকাশ সময় যাপনের জন্য নদীর পাশে ঘর বানাবে। সে তখন কুয়াকাটায় জমি কিনলো, সমুদ্র সৈকতের পাশে সে এবার ঘর বানালো। কিন্তু স্যার সে ঘর বানালো 5 তলা। এই বিল্ডিংয়ের একটু ছোট্ট বর্ণনা দিয়ে লিখলো, স্যার একদিন হঠাৎ করে আবহাওয়া বার্তা থেকে বলা হলো যে বিশাল জলোচ্ছ্বাস হতে পারে, সতর্ক সংকেত দেখানো হলো। সত্যই স্যার সেই দিন জলোচ্ছ্বাস হলো, সমুদ্রের পানি উতলে উঠে শহরের মধ্যে প্রবেশ করতে লাগলো। আর স্যার সেই পানি শুধু শহরে প্রবেশ করলো না, আমার এলাকার ওই লোকের বিল্ডিংয়েও প্রবেশ করলো। আর স্যার বিল্ডিংয়ে খালি স্যার পানি প্রবেশ করলো না, পানির সাথে বিশাল এক কুমির প্রবেশ করলো। আর স্যার কুমির তো আপনি চেনেনই, এর নাক আছে, চোখ আছে, স্যার এক বিশাল এক লেজ আছে স্যার, খাস কাটা আবার 13 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। স্যার বলতেস, তুই হয় নিজে মরিয়ে যা, নাই আমার বিষ খাইয়ে মেরে ফেল, তুই খাস কাটা কই পাস? বলছে যে স্যার যা সত্য তাই লিখেছি, স্যারের কিছু বলার নাই। স্যার বলছে তুই আগামীকাল আর একটা রচনা তোরা লিখবি, দেখি তোরা কিভাবে সেখানে খাস কাটা পাস। কিসের উপরে স্যার? বলছে ইতিহাসের উপরে। কার ইতিহাস? বলছে নবাব সিরাজউদ্দৌলা। আগের রাত স্যার সারা রাত পড়িয়ে দেখেছে যে নবাব সিরাজউদ্দৌলার জীবনীতে কোনো কুমিরের ঘটনা আছে কি। পড়ে দেখেছে এমন কোনো ঘটনা নাই। স্যার বলতেছে উস্তাদের মাস শেষ রাত্রিতে যা রচনা লিখে আন।
ও রচনা লিখে এনেছে। স্যার, নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। মাত্র 17 বছর বয়সে নানা আলীবর্দী খানের হাত থেকে বাংলা, বিহার, উড়িষ্যার বিশাল সাম্রাজ্যের নবাব তিনি হন। তিনি তার রাজনৈতিক জীবন খুব সুন্দর করে চালাচ্ছিলেন, কিন্তু তিনি তার রাজনৈতিক এবং শাসনকালে একটা বড় ভুল করেন। সেই ভুল হলো তিনি ভুল মানুষকে বিশ্বাস করে দায়িত্ব দেন। তার নাম হলো মীর জাফর। আর স্যার, আপনি তো জানেন রাজনীতির ভাষায় ভুল মানুষকে দায়িত্ব দেওয়া আর খাল কেটে কুমির আনা একই কথা। বুঝতেছেন কথা আপনারা? ভুল মানুষকে বিশ্বাস করে দায়িত্ব দেয়া আর খাল কেটে কুমির আনা একই বিষয়। ও স্যার, আর কুমির তো আপনি চেনেন, এর নাক আছে, এর চোখ আছে স্যার, এর বিশাল এক লেজ আছে স্যার, খাস কাটা খাস কাটা খাস কাটা। স্যার, ওই যে অজ্ঞান নিয়েছে পানি দিয়েও আর জ্ঞান ফেরাইন যাচ্ছে না। আমি হাসির জন্য এই কথা বলি নাই, এটা বিশ্বনবীর সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সারা পৃথিবীতে ইসলামওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালাদেরকে ফাঁসানোর জন্য সব জায়গায় দেখবেন খাস কাটার গল্প ফাঁদা হয়েছে। এটা করেছে কারা? হুজুরেরা। ওটা করেছে কারা? আলেমেরা। এটা করেছে কারা? ইসলামিক দলের লোকেরা। কিন্তু ইতিহাস বলে কোন সন্ত্রাসবাদের সাথে, জঙ্গিবাদের সাথে আগেও আলেমদের সম্পর্ক ছিল না, এখনো আলেমদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তারা সেই ষড়যন্ত্র সারা পৃথিবী জুড়ে করেছে। আর আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য কষ্ট করেছে 1 ইঞ্চি, আর আমি তোমার জন্য আসমানের মতো পৃথিবীকে একেবারে ঢালাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কতটুকু জায়গা আমাদের জন্য আটকে রাখবেন? আপনি আটকে রেখে আপনি হয়তো বাংলাদেশের প্রধান হতে পারবেন, শঙ্করপুরের প্রধান হতে পারবেন, কিন্তু জেনে রাখা দরকার গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ। ঠিক না ভাইয়েরা আমার? কথা শর্ট করতে থাকি। আল্লাহ রসুলকে আমার আল্লাহ কাউসার দিয়েছেন। কাউসারের মোট অর্থ 77, মৌলিক অর্থ 5। আমরা 2টা বলে ফেলেছি। 3 নম্বরে আমার আল্লাহ রাসূলকে কাউসার মানে হাসরের দিন সবচাইতে দামি জায়গার মালিক বানায়া দিবেন। আমরা আজানের দোয়া পড়ি না? পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হ্যাঁ, কুলিন্না সলাতি। তা কি বলেন? তা মাশাআল্লাহ বলেন, একটু শুনি। আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম, একটু বলেন ও সলাতিল, তারপরে والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا। কোনদিন অর্থের কথা চিন্তা করেছেন নাকি আপনারা? রাসূলের জন্য আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। পুরো জান্নাতের মধ্যে হাসরের দিন সবচাইতে দামি জায়গা, এমন দামি জায়গা অন্য কোন মানুষের জন্য আমার আল্লাহ সেই দিন আর দিবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। 4 নম্বরে আমার আল্লাহ কাউসার বলতে যেটা বুঝিয়েছেন, 4 নম্বরে আমার আল্লাহ কি করবেন জানেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে যেটা করবেন সেটা বড় মজার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা খুব সুন্দর করে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ছাগলের মাংস খাচ্ছিলেন। বলেন কিসের গোশত? আল্লাহ রাসূল ছাগলের গোশত পছন্দ করতেন, তবে কোন জায়গার? সামনের রানের মাংস। বলেন কোথার? আতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাহমিন فرفع إليه الذرى وكان يغجيه فنغص منها نغصة ثم قال أنا سيد الناس يوم القيامة। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, একবার রাসূলের সামনে কিছু গোশত আনা হলো। এটা ছিল তার সামনের অংশ, হাতের অংশ মানে সামনের অংশ। যখন তার সামনে এটা পেশ করা হলো তখন তিনি এটা থেকে একটু অংশ গ্রহণ করলেন, আর গ্রহণ করতে করতে বললেন, শুনে রাখো, কিয়ামতের দিন আমি নবী সমগ্র জাতির নেতা হিসাবে দাঁড়াবো।
গোস্ত খাইতে খাইতে কি বললেন? আমি কিয়ামতের দিন সমগ্র জাতির নেতা হিসাবে দাঁড়াবো। এরপরে নবী আবার বর্ণনা করছেন, فيقتون الأدم فيقولون أنت أبو الناس اشفع لنا إلى ربك। যখন ওই কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চলে আসবে, এক হাত বলেন আর এক বিঘাত বলেন, জমিন তামার মতো হয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। মানুষেরা চিন্তা করবে, আল্লাহ আমাদের এখন কি হবে? সবার মুখ দিয়ে একটা শব্দ বের হবে, ইয়া নফসি ইয়া নফসি। মানুষেরা কোনো দিশা না পেয়ে তারা এক জায়গায় হবে। মানুষেরা বলবে, চলো এমন কারোর কাছে যাই যে কিনা আল্লাহকে বলতে পারবে আমাদের হিসাব শুরু করার জন্যে। সবাই বলবে, তাহলে চলো আমরা তার কাছে যাই যিনি আমাদের আদি পিতা। লোকেরা চলে যাবে, ফায়াতুনা আদম ফায়াকুলুনা আনতা আবুন নাস, যে তারা বলবে, আদম তুমি তো আমাদের বাপ, তুমি আমাদের, আমরা আজকে বিপদে পড়েছি, ও আদম তুমি আজকে আমাদের জন্য একটু সাফায়াত করো। ফায়াকুল ইন্না রব্বি গাদিবাল ইয়াউমা গাদাবা। আদম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবেন, আমার সন্তানেরা রে, আমি তোমাদের জন্য কি সাফায়াত করব? আমি তো আজকে আল্লাহর রাগান্বিত হওয়ার ভয়ে আছি, আমার জন্য আজকে আর কিছু করার নাই। তবে শোনো, তোমাদেরও মুখে যেই কথা ইয়া রাব্বি ইয়া নাফসি, আমার মুখেও সেই কথা। তবে একটা পরামর্শ দিতে পারি, ইযহাবু ইলা গায়রি, এমন কারোর কাছে যাও যার উপরে আল্লাহ রেগে নাই। এমন কারোর কাছে যাও যার উপরে আল্লাহ রেগে। মানুষেরা চিন্তা করবে কোথায় যাব? মানুষেরা কিন্তু একটা সোয়াবের জন্য এমন কোনো জায়গা নাই যেখানে যাবে না। মানুষ নেতার পিছনে ঘোরে, দুইটা সিংড়া দেয়, এক ঢোক মোজো দেয়, তাই সারাদিন নেতার পিছনে। ভাই আছে যেখানে, আমি আছি সেখানে। কথা বলছেন না কেন? ঠিক না? ভাইয়ের ওপরে কেউ কিছু বললে ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয় একটা সিংড়ার জন্যে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আবার ভাইয়ের বড় দাম। পুলিশে ধরেছে, কয় তুই আমারে চিনিস? কয় তুই কে? কয় আমি কালু ভাইয়ের লোক। কি ভাইয়ের লোক? তা কালু ভাই কোন কালু? ও আচ্ছা আচ্ছা, ভাত ছেড়ে দে। এই তেলের একটা সমস্যা চলতেছে না আমাদের দেশে। দেখলাম পত্রিকায় লিখেছে, একজনের মেরে শুয়ে ফেলিছে, কারণ সেখানে যে ভাইয়ের লোক পরিচয় দিয়েছে। এখন বলছে পাম্পে তেল নেই, তো তোর ভাই কি আর তোর বাপ কি? তেল দিতে বলতেছে, তেল দেওয়া লাগবে। লেগেছে গ্যাঞ্জাম, ধরে দিয়েছে মায়ের। কিছুক্ষণ পরে সেই নেতা হাজির, এসে বলছে, আমার লোকের মারলে কেন? বলছে, ভাই এ যে আপনার লোক যদি জানতাম তো জীবনে মারতাম। ভাই আর কি বলে? বলছে, ঠিক আছে, ও তো চিনতে পারিনি। কিন্তু ওরা যে চিনেনি তা না, ওরা চিনে খানিক খাপাই নে, পরে বলতে চিনতে পারিনি। এমন হয়? কথা বলেন, হয়? হয়ে যায়। এমন তো মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না? হয়ে যায়। মানুষেরা চিন্তা করবে একটু, আমি আজকে কত ভাইয়ের পিছনে ছুটেছি, তাদের কাছেও যায়। মানুষেরা দৌড়াতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। চলে যাবে ভাইয়ের কাছে। আচ্ছা, ভাইয়ের দরদ বেশি না মায়ের দরদ বেশি? কথা বলে না। ভাইয়ের দরদ বেশি না মায়ের দরদ বেশি? মায়ের পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, বাচ্চার নড়ে না, দৌড়িয়ে নিয়ে গিয়েছে যশোর হসপিটালে। ডাক্তার সব দেখার পরে বলছে, দেখো তোমাদের কাছে দুইটা অপশান, যদি মেয়েকে বাঁচাই পেটের বাচ্চা মরে যাবে, আর যদি পেটের বাচ্চাকে বাঁচাই মা মারা যাবে। কি করবা? তখন ওই মেয়েটার স্বামী, বাপ মা সবাই বলে দিয়েছে, মেয়ে বেঁচে থাক, পেটের বাচ্চা মারা যায় যাক, কারণ গাছ থাকলে আবার ফল। কিন্তু মেয়েটা টিপ টিপ করে তাকায়, দুর্বল শরীর, ডাক দিয়ে বলে, ডাক্তার আমার মায়ের কথা শুনবেন না, আমার বাবার কথা শুনবেন না, আমার স্বামীর কথা শুনবেন না। আমি তো দুনিয়ার মুখ দেখেছি, আমার পেটের সন্তান তো দেখে নাই। ও ডাক্তার, আমি মরতে রাজি, আমার পেটের সন্তানকে মারতে রাজি না। দুনিয়াতে মায়েরা এমন হয়, পেটের সন্তানকে বাঁচানোর জন্য নিজে মারা যায়। যেই মায়ের এত দাম বেশি, আল্লাহ আয়াতে মায়ের কথা আগে না বলে আগে ভাইয়ের কথা বললেন। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের সময় এমন একটা দিন আসবে, মানুষ মা বাবার চাইতে তার রাজনৈতিক ভাইয়ের কথার দাম দিবে বেশি।
মায়ের কথার দাম নাই, বাবার কথার দাম নাই, বড় ভাইয়ের কথার দাম। বাপের সাথে একদিন ছবি তোলে না, কিন্তু বড় ভাইয়ের সাথে একদিন ওই যে রাজনৈতিক ভাইয়ের সাথে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার অভিভাবক। ওর বাপ খাইয়ে ফুরে মানুষ করলো, 30 বছর অভিভাবক হইতে পারলো না, আর ওর রাজনৈতিক বড় ভাই দুটো সিংড়া আর একটা মজো দিয়ে অভিভাবক হয়ে গেছে। এই জাতির কল্যাণ আসতে পারে কিভাবে? ভাইয়ের আমার, ইয়ামায়া ফিরদুল মারআব মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো কোনো সন্তানই নাই, আমি তো বিয়ে করি নাই, আমি তো বিয়ে করি নাই। বাবা বলবে তোমাকে তো কখনো দেখি নাই, অথচ ওই বাবা এই সন্তান ছাড়া রাতের বেলা ঘুমাতে পারতো না। এই যে প্রায় 7 মাস ধরে হজ করে বেড়ায়, আমার ছেলে মাঝে মধ্যে আমারে ফোন দিয়ে বলে, আব্বা শীতকাল কবে যাবে আব্বা? তার মানে আমরা শীতকালে কোথায় থাকি? এখন তো গরমকালেও ওয়াজ করতেছে। এবার আমার ছেলে এই পরশুদিন বলতেছে, আব্বা শীতকালও যা গরমকালও তা। যদি গতই মনে হয় 3 দিন বাড়ি থাকতে পারছি, ঈদের পর থেকে কিছু মাহফিল ওই যে বৃষ্টির কারণে বন্ধ হয়েছে, তা আমি মাঝখানে, আমার 2 ছেলে পেলে পাশে, ও বলে আমার বাপ, ও বলে না আমার বাপ, দুইজনই আমার পাশে ঘুমাবে। ওর মা চেষ্টা করেও পাশে আসতে পারবে না, 2 ছেলে মেয়ে জ্বালায়। অথচ হাসরের দিনে এই সন্তানকে আমি চিনব না, এই সন্তান আমাকে চিনবে না। মানুষেরা দৌড়ে এবার কোথায় যাবে? ফায়াতুনা নুহা, নুহের কাছে যাবে। সেখান থেকে সুম্মা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। সুম্মা মুসা, সেখান থেকে সবচাইতে কড়া নবী মুসা আলাইহিস সালামের কাছে যাবে। সুম্মা ঈসা, সেখান থেকে ঈসা নবীর কাছে যাবে, যেই নবী কবরে মৃত ব্যক্তিকে জীবিত করে দিতে পারতেন। এত বড় বড় নবীর কাছে যাবে। কুল্লু ইয়াকুলু নাফসি নাফসি যাবো ইলা গায়রি, প্রত্যেকেই মুখে একটা কথা বলবে, আজকে আমাদের কিছু করার নেই, আজকে নিজের জীবন নিয়ে বড় অবস্থার মধ্যে আমরা আছি। তখন তোমরা কোথায় যাবা? ফায়াতুনা মুহাম্মদ ফায়াকুলু আনা লাহা আনা লাহা ফাসজুদ তাহতাশ শাজারা। মানুষের এবার শুনবে, সবাই যেখানে বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, হঠাৎ করে একটা কণ্ঠ ভেসে আসবে, যেই কণ্ঠ বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি। মানুষেরা দৌড়াতে থাকবে আওয়াজের দিকে, কোত্থেকে আওয়াজ আসছে। মানুষেরা সেখানে চলে যাবে আল্লাহ রাসূলের কাছে, যে দেখবে আল্লাহ রাসূল খালি মুখ দিয়ে একটা শব্দ বলবে, আমি আছি তোদের জন্য, আমি আছি তোদের জন্য। সুবহানাল্লাহ, আনা লাহা আনা লাহা, তোদের জন্য আমি আছি। ফাসজুদ তাহতাল আরশ। এবার নবী সিজদায় পড়ে যাবেন। কতক্ষণ নবী সিজদায় থাকবেন কেউ জানে না। নবীর সিজদায় থাকা দেখে ফায়াকাল ইয়া মুহাম্মদ, এক পর্যায়ে আল্লাহ বলবেন ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান। ও নবী আপনি সিজদায় আর কেঁদেন না, আমার বড় কষ্ট হয়। ও নবী আপনি তায়েফে কেঁদেছেন, ও নবী আপনি উহুদে কেঁদেছেন, ও নবী আপনি 3.5 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে কেঁদেছেন। ও নবী জীবনের সবচেয়ে আপন খাদিজার জন্য কেঁদেছেন, নিজের চাচা আবু তালেবের জন্য কেঁদেছেন, নিজের চাচা হামজার কলিজাকে চিবায় খেয়েছে হিন্দা, এটার জন্য আপনি কেঁদেছেন। উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর সময়ও বলেছেন ইয়া উম্মতি, আপনি কবরেও কেঁদেছেন। ইরফা রাসাক, নবী এবার আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। ও নবী ওয়াসাল তুগতা ওয়াশফা তুশফা ফায়াকুল ইয়া রাব্বি ইয়া উম্মতি। নবী আপনার আর কান্নার দরকার নাই, আপনি যার যার খুশি সাফায়াত করে আমার জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। নারায়ে তাকবীর, ঢুকায়া দেন আমার জান্নাতের মধ্যে। নবী তখন শুধু মুখ দিয়ে একটাই কথা বলবে, রব খালি আমার উম্মত, আমার আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই, আমার উম্মত।
আমার রাসূলকে আমার আল্লাহ কাউসার দিয়েছেন, তার মানে হলো 4 নম্বরে আমার আল্লাহ রাসূলকে কিয়ামতের দিন, হাসরের দিন সুপারিশের ক্ষমতা দান করেছেন। ইন্না তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। এর 5 নম্বর ব্যাখ্যা হচ্ছে নবী ওই কিয়ামতের দিন কোথাও পানি নাই, কোথাও পানি নাই। পানির পিপাসার জন্য মানুষ একেবারে এমন অবস্থা হবে, সূর্যের গরম তাপের কারণে মাথার মগজ যেন গলতে শুরু করবে। ওই সময় মানুষের সবচাইতে বেশি প্রয়োজন হবে পানির। মানুষেরা পানি পানি বলে ছুটতে থাকবে, ছুটতে ছুটতে মানুষেরা পানি না পেয়ে দৌড়াতে দৌড়াতে দেখবে মানুষের জটলা বেঁধেছে, সেখানে মানুষ চলে যাবে। মানুষ অবাক হয়ে দেখবে ওই হাউজে কাউসারের পাশে আমার নবী দাঁড়ায় আছে, আর নবীর সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী নিজ হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে উম্মতি মুহাম্মাদির হাতে কাউসারের পানি তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন তরুণ কবি, নাম তার সাজিদ ইসলাম। তার কাছে তার বন্ধুরা জিজ্ঞাসা করলো, সাজিদ যদি তোমারে আল্লাহ জান্নাত দেয়, জান্নাতে যে আল্লাহর কাছে কি চাইবা? সাজিদ মিসকি মিসকি হাসে আর উত্তর দেয়, সাজিদ মিসকি মিসকি হাসে আর উত্তর দেয়, ও বন্ধুরা রে শোন, যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, আমি জান্নাতে আল্লাহর কাছে যেটা চাইবো সেটা হলো একটা চায়ের দোকান। কিয়ের দোকান? ঘুম লাগছে ছোট ভাই? কিসের দোকান চাইবে? ওর বন্ধুরা বলবে, সাজিদ রে তোর রুচি এত নিচে কেন রে? জান্নাতে পাখি উড়ে যাবে বললে পরে ভোনা হয়ে সামনে আসবে, আর তুই কিনা জান্নাতে চায়ের দোকান চাইবি? সাজিদ হাসছে আর বলছে, এখানেই তো মজা। আমি এই জন্যে জান্নাতে চায়ের দোকান চাইবো, কারণ তোমরাও জানো আমিও জানি যে চায়ের দোকানের মতো ছোট জিনিস কেউ চাবে না আমি ছাড়া। তাইলে জান্নাতে একটাই চায়ের দোকান, সেটা আমার। এটা কিন্তু কোনো হাদিস নয়, একজনের অনুভূতি শেয়ার করছি। তা বন্ধুরা বলল, জান্নাতে চায়ের দোকান চাওয়ার মধ্যে কি বরকত? বলছে, যেহেতু আর কোনো চায়ের দোকান থাকবে না, আমারই থাকবে, সেটা আমি চালাবো। তো রাসূল যখন ফজরের সালাত পড়ে সুবে সাদিকের সময় ওই যে দুর্বাঘাস, দুবলো ঘাস যেটা আমরা বলি, এটা শিশির ভেজার উপরে হাঁটতে হাঁটতে আসবে, এসে দেখবে আমি সাজিদের চায়ের দোকানটা জ্বলছে, তখন তিনি বলবেন, চলো আমার প্রিয় সাহাবীরা সাজিদের দোকান থেকে চা খেয়ে আসি। অনুভূতি শুনেন। রাসূল আসবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসবেন, যেই রাসূলকে আমি জীবনে দেখি নাই, যে আবু বকর, ওমর, উসমান, আলীর গল্প আমি শুনেছি, কিন্তু জীবনে কখনো আমি তাদের দেখি নাই। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালের মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়াবা বিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। সেই আবু বকর, ওমর, উসমান, আলী বসা। কবি সাজিদ বলবেন, রাসূল এবার আমাকে বলবেন যে তুমি একটু চা বানাও। আমি চা বানাতে থাকবো, রাসূল তার সাহাবীদের নিয়ে গল্প করবেন। এর চাইতে সুন্দর মুহূর্ত জান্নাতে আমি আর চাই না। রাসূলের কথা শুনবে, চাইতে ভালো দৃশ্য আমার আর প্রয়োজন নাই। কথা শুনছেন আপনারা ভাইয়েরা আমার? ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ রাসূলকে কাউসার দান করবেন। তাইলে কাউসারের মোট অর্থ কয়টা?
না না, মোট অর্থ কয়টা বলেছি? ৭৭টা। কয়টা? আর মৌলিক অর্থ কয়টা বলেছি? 5টা। ৭৭টা বলতে গেলে তো ভাই মোটামুটি রাত আরো ৭৭টা লাগবে। আমরা 5টা ছোট ছোট করে বলেছি। কাউসারের মৌলিক অর্থ কয়টা? 5টা। 1 নাম্বার কি বলেছি? নিগমাতুন কাসিরা, সবচেয়ে বেশি নিয়ামত রাসূলকে দিয়েছেন। এর আবার 2টা ব্যাখ্যা, অল্প আমলে বেশি সওয়াব, আর সবচেয়ে বেশি উম্মত নিয়ে রাসূল কোথায় প্রবেশ করবেন? জান্নাতে। 2 নাম্বার বলেছি আল্লাহ তাআলা রাসূলকে সবচেয়ে দামি কিতাব কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কিন্তু ভাই খুব কঠিন জিনিস। কোরআন যদি কারোর পক্ষে সুপারিশ না করে, সে জীবনেও জান্নাতে যেতে পারবে না। ইন্না হাযাল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন কারোর পক্ষের দলিল, কারোর বিপক্ষের দলিল। কোরআন যার পক্ষের দলিল হবে, কোরআন তাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বরে বলেছি আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দান করবেন। সবচেয়ে প্রশংসিত স্থানে থাকবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে 4 নম্বরে বলেছি রাসূলকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দান করবেন, যেটা অন্য নবীকে আল্লাহ ওই সময় দিবেন। রাসূল সুপারিশ করে তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। 5 নম্বরে পানির জন্য যখন মানুষ ছোটাছুটি করবে, তখন আল্লাহ আপনার আমার নবীকে হাউজে কাউসারের পানি দিয়ে উম্মতদেরকে পানি পান করানোর সুযোগ দান করাবে। এটা এমন একটা পানি, যেই পানি যদি একবার কারোর শরীরে প্রবেশ করে, কখনো তাদের আর পিপাসা লাগবে না। ওয়াজ কি মনে থাকবে? ওয়াজ কি মনে থাকবে? আমরা একটা আয়াতের তাফসীর করেছি মাত্র, ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার ব্যাখ্যা আবার 2টো করতে গেলে মিনিমাম 1 ঘন্টা দরকার। আমরা সেটাতে আজকে না যাই, রাত গভীর হয়েছে, 12টা 51 বেজে গেছে। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত রাত পর্যন্ত কোরআন শুনেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন কুমরি পূর্বপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে। আল্লাহ তাআলা এই মসজিদ কমিটিকে কবুল করুন। সভাপতি থেকে শুরু করে যারাই দায়িত্ব পালন করছেন, প্রত্যেককে আল্লাহ হায়াত বাড়ায় দিন। এই মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ যারাই দায়িত্বে আছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। যারা দান করলেন তাদেরকে আল্লাহ কবুল করুন। যারা সহযোগিতা করলেন, আসুন সবাই মিলে এখন আমরা একসাথে দোয়ার দিকে যাব। এত সময় বসে থাকতে পারলাম, একটু দোয়া করে যেতে পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু বসে যে আমরা দোয়া করব, একটু ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ। কোনো কথা কি আছে কমিটির? প্রবাসীদের জন্য দোয়া করতে বহুত টাকা দিচ্ছে। আচ্ছা, সেটা করে দেব ইনশাআল্লাহ। না, আপনাদের মন অনেক উদার। আমি আসার পরেও কালেকশন যেই পরিমাণ দেখলাম, তাতে বুঝলাম যে না, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতিষ্ঠানের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। এত বড় দান আপনারা করেছেন, এই দানকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। আসুন আমরা সবাই একবার দুরূদ পড়ছি। আল্লাহুম্মা, আবার টাকা চাইলে তো দোয়া করার জন্য কেউ থাকবে না ভাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা একবার শাহাদা বাক্য পাঠ করছি, যাতে আল্লাহ আমাদের যদি এখন মরণ হয় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, আমরা দোয়া শুরু করলাম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই কোন মাইক আজকে কথা বললাম? ও বিদ্যুৎ, ভালো হয়েছে আওয়াজ। ও এটা চোখ আর নিচে যাচ্ছে না, খালি ওপরের দিক। রাতে একটা তো বিদ্যুৎ মাইক এমনিতেই ভালো, আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো সার্ভিস দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أغوار شير ملك الله কুমরি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এই মসজিদ প্রাঙ্গণে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে গভীর রাতে 2টি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ। এই গভীর রাতে কোনো ভিক্ষুক পর্যন্ত কারো কাছে ভিক্ষা চায় না ও মালিক, কোনো পাওনাদার কারো কাছে পাওনাও চায় না। বড় আশা করে হাত তুলেছি আল্লাহ। যাদের নিয়ে হাত তুলেছি এই বান্দা তোমাকে বড় বেশি ভালোবাসে। মাহফিল শেষে কারোর হাতে কোনো তাবারক তুলে দেয়া হবে না, মাহফিল শেষে কারোর হাতে কোনো হাদিয়া তুলে দেয়া হবে না।
তারপরেও গভীর রাত পর্যন্ত কোরআন শুনেছে যারা, নিশ্চিতভাবে তোমাকে ভালোবাসে তারা। আল্লাহ এমন মানুষদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের সবটুকু দোয়া তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, আমরা যারা কথা বললাম, এক কথায় সার্বিক আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দাও। আর যতটুকু সওয়াব হয়েছে রে মালিক, তোমার ভান্ডার তো কম নাই রে আল্লাহ, এই সওয়াবকে তুমি লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। আর এই বৃদ্ধিকৃত সওয়াব সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, যেই নবী সবচেয়ে বেশি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তারপরে উম্মতের বদদুয়া করে নাই। আল্লাহ যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না রে মালিক, সেই নবীর রওজাতে সওয়াব হাদিয়া পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। বিশেষ করে মালিক এই মাহফিল এরিয়া থেকে এই মসজিদের সাথে সম্পর্কযুক্ত ছিলেন এমন থেকে শুরু করে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ কবরে বাসিন্দা হয়েছেন, আজকের মাহফিলের ওসিলায় তাদের কবরের আযাব থাকলে মাফ করে দিয়ে তাদের কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা হাত তুলেছি, কেউ গুনাহমুক্ত নই। জীবন চলার পথে শয়তানের ওয়াসওয়াসায় এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই রে মালিক। আল্লাহ যদি গুনার কারণে মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হতো, আমরা একজন আর একজনের পাশে বসে থাকতে পারতাম না। আল্লাহ যদি আয়নায় চেহারা দেখা না যে নিজের গুনাহ দেখা যেত, বান্দা নিজেই নিজের গুনাহ দেখে জমিনে জ্ঞান হারিয়ে ফেলতো। আল্লাহ তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ, কারণ আমাদের গুনাহ যত না বেশি, তোমার দয়া তো তার চাইতে বেশি। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ও আল্লাহ, যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। কে আছে সেই চাপ সহ্য করতে পারে? আল্লাহ জাহান্নামের আযাব আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ জাহান্নামের আযাব আমাদের জন্য হারাম করে দাও। আজকের মাহফিলকে আল্লাহ গুনাহ মাফের মাহফিল হিসাবে কবুল করে নাও। মাহফিল থেকে বের হব বেগুনাহ মাসুম করে বের করে দাও। আল্লাহ হাসরের দিন আমরা যারা একত্রিত হলাম আজকে কোরআনের ময়দানে, আমাদের একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। আল্লাহ হাত তুলেছে অনেকের মা নেই, হাত তুলেছে অনেকের বাবা নাই, চলে গেছে দুনিয়া ছেড়ে, হাজার ডাকলে উত্তর দেয় না। আল্লাহ পিতামাতা হারায়া আমিন আমিন বলছে যারা, ওই সমস্ত পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ সন্তান কত কবরের কাছে যায় ডাক দেয় মা, কবরের কাছে ডাক দেয় বাবা, কোনো উত্তর নাই। ও মাওলা, অত সেই মা যখন দুনিয়াতে ছিল সন্তান ছাড়া তার মুখে কোনো কথা ছিল না। মায়ের পেটে একটা সন্তান, বিজ্ঞান বলে প্রায় 10 মাসে, মায়ের কলিজার কাছে 4500 বার লাথি মারে রে আল্লাহ। মা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না আল্লাহ। মা দাঁড়ানো, মা বসে যায়, বসে যাও, মা শুয়ে পড়ে। দুনিয়াতে আসবার সময় এই মা এত কষ্ট পায়, অনেকগুলো হাড় ভাঙলেও যত না যন্ত্রণা, একটা সন্তান জন্ম দিয়ে আল্লাহ তার চাইতে যন্ত্রণা।
বাবা নিজের চিকিৎসার টাকা দিয়ে সন্তানকে মানুষ করে, সেই বাবা চলে গেছে, ঈদ চলে যায়, সবাইকে কাপড় কিনে দেয়, বাবাকে দিতে পারে না, মাকে দিতে পারে না রে মালিক। চলে গেছে মা বাবা, কিছু দিতে পারছি না, তোমার শেখানো দোয়া করছি আল্লাহ তুমি সেটা পৌঁছায়া দিও। সবাই আমার সাথে প্রাণ খুলে আওয়াজ দিয়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার মা অসুস্থ, আল্লাহ বড় অসুস্থ, তুমি সুস্থতা দান করে দাও। বোনটারও আজকে একটা রোগ ধরা পড়েছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ দান করেছে প্রত্যেকের দানকে কবুল করো। যে যে নিয়তে দান করল আল্লাহ নিয়তকে পুরা করে দাও। দানের বিনিময়ে দুনিয়া আখিরাতকে সুন্দর করে দাও। প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, সুস্থ রাখো। আল্লাহ সুস্থতার সাথে কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা বড় বঞ্চিত হয় দেশে এসে, আল্লাহ তাদের যেন বঞ্চিত না হয়, আল্লাহ এমন দয়াময় পরিবার দান করে দিও। আল্লাহ আজকের মাহফিলে যত অসুস্থ মানুষ এসেছে আল্লাহ সুস্থতা দান করে দাও। যত ঋণগ্রস্ত মানুষ এসেছে আল্লাহ ঋণ মুক্ত করে দাও। আল্লাহ আমার মা বোনেরা এসেছেন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের লাইটিং, মাইকিং, প্যান্ডেল, সাউন্ড সার্ভিসিং, সার্বিক আয়োজনকে কবুল করো। মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল হোসেন কাবিল সাহেবকে কবুল করে নাও। তারপরে রহম করো প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ সাহেবকে কবুল করো। মাওলানা আব্দুল জব্বার আজাদি সাহেবকে কবুল করো। আইয়ুব হোসেন সাহেবকেও কবুল করো। আল্লাহ আমার আগে চমৎকার কথা বললেন আমার প্রিয় ভাই, প্রাণের ভাই কবির বিন সামাদ। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো, হায়াত বাড়ায় দাও, সুস্থতার সাথে দিনের কাজ করার তৌফিক দাও। আল্লাহ আমার আহসানুল্লাহ জিহাদি ভাইকে কবুল করে নাও। আল্লাহ যেই বাড়িতে আজকে আলেমদের থাকা খাওয়ার ব্যবস্থা হলো, আমার প্রিয় নাজমুল ভাই বড় ভালোবাসেন আলেমদেরকে। আল্লাহ ওই হসপিটালে গেলে ব্যস্ততার মধ্যেও কতটা সময় বের করে সহযোগিতা করেন। আল্লাহ এই সহযোগিতাকে আল্লাহ তুমি জান্নাতের ওসিলা হিসাবে কবুল করো। আল্লাহ আলেমদের এই সম্মানের কারণে আল্লাহ তার সম্মানকেও বাড়ায় দাও। আল্লাহ এই মসজিদ কমিটির প্রত্যেকটা সদস্যকে কবুল করো, ইমাম মুয়াজ্জিনকে কবুল করো। এই গ্রামবাসীর উপরে তোমার রহমত আর বরকত দিয়ে ভরায় দাও। আল্লাহ মিডিয়ার ভাইয়েরা দিন প্রচারের জন্য যতটা কাজ করছে, আমার প্রত্যেক ভাইকে নিরাপদে আল্লাহ নিরাপত্তার সাথে কাজগুলো করার তৌফিক দান করে দাও। সর্বশেষ দোয়া করি আল্লাহ, জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, আল্লাহ জানি না আল্লাহ আমাদের মধ্যে কি আগে দুনিয়া থেকে বিদায় নিবে, জানি না কে কার কাঁধে চড়ে কবর দেশে যাবে রে আল্লাহ। আল্লাহ প্রকৃত ইমানদার নামাজি না হওয়া পর্যন্ত আমাদের দেহটাকে তুমি কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না। আল্লাহ তোমার প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত মৃত্যুর ডাক দিও না। মৃত্যু যখনই এসে যায় আল্লাহ শাহাদাতের মরণ দান করে দিও। আল্লাহ মৃত্যুর সময় তুমি আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর সবার জবান দিয়ে জারি করে দিও মৌতের সময় ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।